হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আপনারা দেখছেন শফিউল 02 ইউটিউব চ্যানেল। আর আমি আছি আপনাদের সাথে শফিউল। আজকে নতুন একটি কাজের ভিডিও নিয়ে তোমাদের উপহার দিয়ে গেলাম, আশা করি সবাই দেখবে। তো বাংকারে টাইলস বসানোর জন্য কোন কোন ভুলগুলো কখনো ভুলেও করবেন না সেটাই আমি বলে দেব। পিলিয়ারে টাইলস লাগানোর জন্য কখনো পিলিয়ার প্লাস্টার করবেন না, এবং বাংকার থেকে যে গ্রিলের ডিস্টেন্সটা আছে ওটা 1 ইঞ্চির কম কখনোই রাখবেন না, 1.5 থেকে 2 ইঞ্চি রাখবেন, তাহলে সুবিধা হয়। সম্পূর্ণ বাংকারটা আগে ভিজিয়ে নেবেন, সম্পূর্ণ বাংকার ভিজিয়ে নেবেন, কোথাও যেন শুকনা না থাকে। তাহলে না ভিজিয়ে টাইলস বসালে টাইলস পড়ে বাংকার থেকে ছেড়ে দিতে পারে, আওয়াজ হয়ে যেতে পারে। যে কারণে বাংকারটা ভিজিয়ে নেবেন, সম্পূর্ণভাবে ভিজিয়ে নেবেন। তো আমি ভিজিয়ে নিচ্ছি। সিমেন্ট কিছু ছড়িয়ে দিলাম, সিমেন্ট সম্পূর্ণটা ছড়িয়ে নেবেন। ঝাঁটা নিয়েছি কেনতে, তো ঝাঁটা নিয়ে একটু ঝাড়ু দিয়ে দিব, একটু পানি ছিটিয়ে দিলাম, পানি ছিটিয়ে একটু ঝাড়ু মেরে নেব। ওটাকে যেন সম্পূর্ণ লেপে দিতে হবে, ভালো করে ঝাড়ু মেরে লেপে দিবেন। লেপে দিয়েছি। হয়ে গেল। তো এবারে বালি মশলা ভেঙে নিতে হবে। মশলা আগে থেকে করা ছিল আমার, মশলাগুলো তুলে নিচ্ছি। দেখতে থাকো কিভাবে বাংকারের ফ্লোর টাইলস লাগানো হচ্ছে, সম্পূর্ণ প্রসেস দেখতেই থাকো। পরিমাণ মতো বালি তুলে নিয়েছি, এবার ওটাকে সমান করে লেবেল করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। বালি ভেঙে নেওয়া হচ্ছে, বালিটা সমান করে নিয়েছি।
লেভেলটা দেখে নেওয়া হচ্ছে। একটা বাংকারে টাইলস বসাতে গেলে লেভেলটা ঠিক রাখতে হবে। তো এক সাইড থেকে শুরু করছি, লেভেল দেখব, যদি কোনো সমস্যা থাকে তাহলে বাংকারের এই সাইড থেকে শুরু করব। তো বালি সমান করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গ্রিলের সাইড একদম সমান সমান হয়ে গেছে। খুব সমস্যা হবে যদি গ্রিলের গ্যাপটা কম থাকে, ওই কারণে 2 ইঞ্চি মতো গ্যাপ রাখবেন। গ্রিল বাংকারের ডিস্টেন্স সেম হয়ে গিয়েছে। বালি কমও খাওয়ানো যাচ্ছে না, বালি কম খাওয়ালে টাইলস পরে গিয়ে আওয়াজ হয়ে যেতে পারে, শব্দ হয়ে যেতে পারে। তো আমি এই সাইড থেকে শুরু করেছি। এই সাইডে লেভেলটা ঠিক আছে, এই সাইড থেকে লেভেল ওই মাথা পর্যন্ত একই রকমভাবে চলে যাবে। তো এখানে একটা গ্রুপ পড়েছে, গ্রুপটা কেটে নিতে হবে। তো দাগ মেরে নিয়েছি আমি। কতটা গ্রুপ কাটতে হবে মাপ করে নেওয়া হচ্ছে। তো মাপ করা হয়ে গেছে, কেটে নিচ্ছি গ্রুপটা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। কাটা হয়ে গেল, এবারে সেটিং করতে হবে। এখনো ফাইনাল কিন্তু হয়নি। ফিটিং এখনো হয়নি, ফুল সেটিং করা হচ্ছে। সেটিং করে লেভেলটা ঠিক করে নেওয়া হচ্ছে। লেভেলটা ঠিকঠাকভাবে করে নেবেন, না হলে স্কার্টিং দেওয়ার সময় সমস্যা হবে, কম বেশি হয়ে যাবে। তো এটা সেটিং হয়ে গেল। ভাই সবাই একটু লাইক করে দিও, যারা ভিডিওটি দেখছো লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সুন্দর কমেন্ট করে দিও। ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও চাইলে কমেন্ট করবে, আরও নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই। লেভেলটা ঠিকভাবে রাখতে হবে, সবসময় লেভেল ঠিক করবেন। লেভেল উল্টাপাল্টা হলে পানি জমে থাকবে। বাংকারের ঢাল সবসময় বাইরের দিকে রাখবেন, যাতে পানি পড়লে বাইরের দিকে চলে যায়। তো হয়ে গেল। এক পাশে আর একটি মালি আছে, এটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে
ফাইনাল করব। তো এটা বালি সমান করে নিতে হবে, বালি বেশি হয়ে গেছে যে কারণের জন্য বালিটা কেটে নিয়ে নিচ্ছি। বালিগুলো অনেকক্ষণ ভাঙা ছিল তো ওই কারণের জন্য শক্ত হয়ে গেছে, ওটাকে কেটে ঠিক করে নিতে হবে। তো হয়ে গেল, ফাইনাল করবো এবার ঘোলা দিয়ে। সিমেন্টের ঘোলা করে রেখেছিলাম, সিমেন্টের ঘোলা এবার দিয়ে দেব। সিমেন্টের ঘোলা দিবেন, দেখবেন কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে পরে গিয়ে সমস্যা হতে পারে, সাউন্ড হতে পারে, টাইলসে আওয়াজ হয়ে যেতে পারে, কোনো জায়গায় গ্যাপ না থাকে। তো ঘোলা দিয়ে দিচ্ছি, ঘোলা দিয়ে দেওয়ার পরে কেটে নিব যাতে ঘোলাটা নিচ পর্যন্ত যায়। কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়ার পর আবার একটু ঘোলা দিয়ে দেব যাতে নিচে চলে যায়। নিচে পর্যন্ত গেলে কাপড়টা ভালো ধরবে, কোনো সমস্যা হবে না, কোনো আওয়াজ বার হবে না। ঘোলা দিয়ে দিচ্ছি, এবার একটু সিমেন্ট দিয়ে দেব। শুকনো সিমেন্ট একটু ছড়িয়ে দেবো উপরে, লেয়ারটা একটু মোটা হয়ে যাবে। এই টাইলসটা নয়, এটা পাশের টাইলস, এটা বাদ দিতে হবে। পাশের টাইলসটা নিয়ে নিয়েছি, এবার পাশে টাইলসটা বসিয়ে দেব। সম্পূর্ণ ফাইনাল হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখবেন। দেখেছো কত সমস্যা হয়। টাইলসের বসাতে গেলে গ্রিলের গ্যাপ 2 ইঞ্চি রেখে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না টাইলস বসাতে। বালিটাও ঠিকঠাক খেয়ে যাবে, 1.5 ইঞ্চি মতো বালি খেয়ে যাবে, 1 ইঞ্চি মতো বালি খাবে, খুব সুন্দরভাবে টাইলসটা বসবে, কোনো সমস্যা হবে না। তো হয়ে গেলে এবার একটু পিটিয়ে নিব। পিটিয়ে নেওয়া হয়ে গেলে পাশেরটা বসিয়ে নিচ্ছি, কারণ টাইলসের লেভেলটা ঠিক থাকবে। তো সবাইকে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করবে, যত পারবে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে আর দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, টাটা।